হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু খুব ভালো আছি। আর এই কয়েকটা দিন ওয়েদারটা ভালো আছে, তো সেই জন্য আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি। কি জানো বন্ধুরা, সেটা হচ্ছে আমি ধান সিদ্ধ করছি। এত গরমে বলো তো কে কে পারো ধান সিদ্ধ করতে? খুব গরম বন্ধুরা। তো ধান সিদ্ধ হয়ে গেছে সকালবেলা, সেই জন্য আমি স্টার্ট করতে পারিনি। আর এই যে দেখো, ধান শুকোতে দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, যেদিন আমরা শুদ্ধ হচ্ছিলাম, শুদ্ধ মানে মরা বাড়িতে গেলে 3 দিন পর, আত্মীয় স্বজন হলে 3 দিন পর শুদ্ধ হতে হয়। তো সেই শুদ্ধটা হচ্ছিলাম। তো আমাদের পাড়ার এক ঠাকুমা মারা গেছে, তো সেই জন্য আবার শুদ্ধ হতে হলো আজকে। সকালবেলা আমি ভোর 4টার দিকে উঠেছি। ভোর 4টার দিকে উঠে ধান সিদ্ধ করেছি। ধান সিদ্ধ করে তারপরে এই যে কাপড় চোপড় ধোয়াধুই, তারপরে লেপা মোছা সব করেছি। আর তার জন্য আসতে পারিনি। আর রান্নাটা কিন্তু আমি করিনি, আজকে ভাগ্নি করেছে। ভাগ্নিকে বললাম যে গ্যাসে রান্নাটা করে নাও। তো বন্ধুরা কি বলবো আর বলো। আর এগুলো তো ছুত হয়ে গেলে তো করতেই হবে 3 দিন পর, আমাদের হিন্দুদের। তো না হলে তো হবেই না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, অল নোটিফিকেশান অন করে দিবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা, সেটা কিন্তু বলার ভাষা নেই যতটা ভালোবাসা। তো কি বলবো আর বন্ধুরা বলো, এই গরমের দিনে আর ভিডিও করতে ইচ্ছা করছে না। কেন বলতো, ভাইরালও হচ্ছে না কিছু না, ভিউজও হচ্ছে না। তো এনার্জিটা না ডাউন হয়ে যাচ্ছে। তো কার এরকম হচ্ছে কমেন্টে জানাবে। সত্যি কিন্তু এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে। একটু যদি ভিউজটা আসে তাহলে কিন্তু এনার্জিটা আসবে। কি বলবো আর, কিন্তু এটা অভ্যেস হয়ে গেছে তোমাদের সাথে কথা বলে, তোমাদের সাথে শেয়ার করে। আর ভিডিও না করলে আবার ভালোও লাগে না। তো সেই জন্য ভিডিও দিচ্ছি বন্ধুরা। আর এটা তো আমাদের কাজ দিতেই হবে, বলার কিছু নেই। তো চলো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ওয়েদারটা। আর এই যে ধানগুলো কাটবো এখন। তো চলো বন্ধুরা, আবার আসছি কথা বলতে তোমাদের সাথে। একটু পরে কিন্তু একটু আগে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আসছিলো। এই যে প্লাস্টিকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমি ধান সিদ্ধ করলে আকাশটা কেন এরকম করে জানি না আমার সাথে। কি বলবো আর বন্ধুরা, যখন তখন বৃষ্টি আসতে পারে। দেখো মেঘের অবস্থা। তো সেই জন্য আমি উপরেই আছি, নিচে নামিনি। তো ধানগুলো বস্তা টস্তা সব রেডি করা আছে। এই যে এখানে একটা বস্তা আছে, আর ওই যে ওখানে একটা বস্তা আছে। তো আরও বস্তা লাগবে। কি বলবো আর, ভালো লাগছে না। এইদিকে আবার আকাশটা পরিষ্কার, আর এইদিকে মেঘলা। এই ছিটেফোঁটা বৃষ্টি আসলেই ধানগুলো কিন্তু ভিজে যাবে। তো চলো বন্ধুরা, আরও পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো চলো। জানো বন্ধুরা, এই যে সারাদিনে কাজ করে ধান সিদ্ধ করলাম সকালবেলা, তারপরে লেপা মোছা করলাম, কাপড় চোপড় ধুলাম, ধানগুলো উপরে এনে দিলাম বস্তায় করে, মাথায় করে ধান শুকাচ্ছি, রোদে ধান কাটছি। আর জানো বন্ধুরা, মাথাটা না প্রচণ্ড ব্যথা করছে আমার, প্রচণ্ড। কিছু আর ভালো লাগছে না, কারো কথাও শুনতে ইচ্ছা করছে না, আর বলতেও ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না। আর এখন কার মনে পড়ছে জানো বন্ধুরা? মার কথা প্রচণ্ড মনে পড়ছে। মা থাকলে না এরকম করতে দিত না। আর যখন বিয়ে হয়নি, বিয়ের আগে মা তো আমাকে করতে দিত না, বলতো যা আমি করে নেব, তোর সর্দি কাশ হবে। আর এখন কোথাকার সর্দি কাশ, কোথাকার জ্বর, কোথায় চলে গেছে সেটা ভগবান জানে। সব শেষ। কি বলবো আর, কিছু বলার ভাষা নেই বন্ধুরা। তো চলো, মার কথা ভীষণ মনে পড়ছে। কি বলবো আর, মাকে তো আর এখানে কাছে পাবো না। আর মায়ের জায়গাটা কেউ পূরণও করতে পারবে না, কেউ পারবে না। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো কেউ স্কিপ করবে না, ফুল ডাব্লিউটি করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কি বলবো, মাথা ব্যথা করলেও, জ্বর হলেও সংসারের কাজ কিন্তু পিছু ছাড়ে না, তাও সংসারের কাজ করতে হয়।
তো চলো বন্ধুরা, অনেক কিছু বলে দিলাম, টাটা বলে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ কথাগুলো এমনভাবে মনে আসছে না, কথা না বলে আর পারা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।